আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চাইনিজ ভেজিটেবল রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গাজর, পেঁপে, বরবটি এবং ক্যাপসিকাম এই 4 ধরনের সবজি নিয়ে আমি রান্না করেছি। দিয়ে দিলাম একটু রসুন কুচি, আদা কুচি এবং সামান্য একটু আদা রসুন বাটা। আমি এটা আজকে তেলের মধ্যেই করেছি, এটা বাটারের মধ্যে করলে ভীষণ ভালো লাগে খেতে। আমি গাজরের পরিমাণটা এবং পেঁপের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো এগুলো আমি কোনো সবজি সিদ্ধ করে নেইনি, এতে ভেজিটেবল স্টকটা নষ্ট হয়ে যায়। আমি একবারেই সব সবজিগুলো দিয়ে নেব। দিয়ে দিব একটু ক্যাপসিকাম কুচি এবং বরবটি, দুটো একসাথে দিয়ে দিলাম। আমি কোনো সবজি কিন্তু সিদ্ধ করে নেইনি। এখন আমি একবারে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবং সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু মোটা করে কাটা পেঁয়াজ, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। চাইনিজ ভেজিটেবল কিন্তু আসলে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তো এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি 2 চামচের থেকেও একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম গোলমরিচ ফাঁকি। 2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম সয়া সস। তো এটা একটু মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে, মানে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে, একটু ক্রাঞ্চি থাকবে, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো মোটামুটি হয়ে আসছে। সবশেষে দিয়ে দিব একটা ডিম, আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম। তো হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। খুবই সাধারণ এবং যে কোনো পছন্দের সবজি অনুযায়ী করা যায়। সাদা পোলাও এবং সাদা ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে। সবাই জানাবেন যে আজকে আমার এই সবজিটা আপনাদের কাছে কেমন লাগলো। যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।